নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে এর উপরে প্র্যাকটিস সেটের যে ক্লাসগুলো আসছে, আজকে তার 6 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় বাছাই করা সেরা 30টি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের এই ক্লাস হয়ে আসছে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে, কারণ তোমাদের আপকামিং এক্সামের জন্য এই ক্লাসের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখবো। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, নিচের প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কে প্রাচীন তক্ষশিলা আবিষ্কার করেন। তো এখানটায় খুব ভালো করে দেখবে, তক্ষশিলা কে প্রতিষ্ঠা করেন বা কে নির্মাণ করেছিলেন এটা বলেনি, কিন্তু আমাকে বলেছে তক্ষশিলা কে আবিষ্কার করেন। সো চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তরটা হবে আলেকজান্ডার কানিংহাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রাচীন তক্ষশিলা আবিষ্কার করেন আলেকজান্ডার কানিংহাম। এরপরে অনেকগুলো ডিটেলসে আমরা পয়েন্ট দেখব যেগুলো এই ইউনিভার্সিটি রিলেটেড। দেখো, রামায়ণ অনুসারে যদি আমরা ধরি, তাহলে তক্ষশিলা ইউনিভার্সিটি বা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা হলেন রামের ছোট ভাই ভরত। কৌটিল্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির অধ্যাপক ছিলেন। এটা একটা পরীক্ষায় বিগত বছরে এসেছিল। ওকে। জন মার্শাল হলেন প্রথম পণ্ডিত যিনি হরপ্পা সভ্যতার জন্য সিন্ধু সভ্যতা শব্দটি ব্যবহার করেছিলেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল কৃষি। অর্থাৎ সিন্ধু হরপ্পা সভ্যতার তক্ষশিলা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন যেগুলো প্রয়োজন ইন ব্রিফ আমরা এখানে দেখে নিলাম এক ঝলকে। চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা ডিল করি। নিচের কোন মামলায় ভগৎ সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে 1912 সালের, যেটা দিল্লি ষড়যন্ত্র মামলা বা লাহোর কনস্পিরেসি বলা হয়, লাহোর ষড়যন্ত্র মামলা সেটা নামে পরিচিত। অপশন এ হবে সঠিক উত্তর। তো এটি হয়েছিল 1912 সালে। এখানে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব এই তিনজন ব্যক্তিকে এই কনস্পিরেসির জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। এটা অনেক সময় পরীক্ষাতে আসে। তো সঠিক উত্তর হবে ভগৎ সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কোন ষড়যন্ত্র মামলায়? লাহোর ষড়যন্ত্র মামলায়। অপশন এ হলো আমার সঠিক উত্তর। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? পণ্ডিত জওহরলাল নেহেরু, পণ্ডিত মদন মোহন মালব্য, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি মতিলাল নেহেরু? সঠিক উত্তরটা হবে অপশন বি, পণ্ডিত মদন মোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। আমরা ডিটেলসে দেখে নেব বেনারস হিন্দু ইউনিভার্সিটি সম্পর্কে। দেখো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বারাণসীতে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। একে প্রায় আমরা BHU বলে ডাকি। এই বিশ্ববিদ্যালয়টি 1916 সালে বসন্ত পঞ্চমীর দিন এটি মদন মোহন মালব্য কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল 1965-এ। এটা আইন অনুযায়ী, এবং 1916-এ 1915 সালের 1915-এর আইন অনুযায়ী 1916 সালে। আচ্ছা, দ্বারভাঙ্গার মহারাজা রামেশ্বর সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সম্পদ দান করেছিলেন। ডক্টর অ্যানি বেসান্ত এর সাথে যুক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই হিন্দু কলেজ, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উৎপত্তি লাভ ক্ষেত্রে। নেক্সট পরবর্তী দেখো, ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায় 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করলেন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যতগুলো পয়েন্ট প্রয়োজন এখানে, তোমাদের কলেজ ইউনিভার্সিটি কোনটা কবে প্রতিষ্ঠিত হয়, যেগুলো পুলিশের পরীক্ষাতে আসে, সেইগুলো আমি দিয়েছি। দেখো, কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। কত সালে প্রতিষ্ঠা করেন? 1817 সালে। কার সহযোগিতায় করেন? ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায়। স্যার উইলিয়াম জোন্স একজন অ্যাংলো ভাষাতত্ত্ববিদ, তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। বহুবার পরীক্ষাতে এসছে। তাহলে এইখান থেকে আর কোনো প্রশ্ন আমার বাদ গেল না, হয়ে গেল। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করছো, মিন্স তোমরা হয়তো কনস্টেবল পরীক্ষার জন্য কেউ প্রস্তুতি নিচ্ছ, কেউ আবার SI এর জন্য, কেউ দুটোর জন্যই, অথবা কেউ কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য, তো তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে 3টে দুর্দান্ত বই। হ্যাঁ, একটি হচ্ছে 2-in-1 সাজেশন বুক, যেটা হচ্ছে কনস্টেবল এবং SI পরীক্ষার প্রিপারেশন একসাথে নেওয়া যাবে। একদম সাজেশন আকারে প্রত্যেকটি বিষয়ভিত্তিক MCQ এবং ওয়ান লাইনার বিগত বছরের প্রশ্ন উইথ প্র্যাকটিস সেট এবং লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সহযোগে এই 2-in-1 সাজেশন বুকটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং SI পরীক্ষার জন্য সবথেকে সেরা বুক রয়েছে এই মুহূর্তে। 1 নম্বর ট্রেন্ডিং বই, এগুলো আমাদের সবগুলোই। এছাড়াও রয়েছে
ডব্লিউপি কনস্টেবলের উপরে প্র্যাকটিস সেট নতুন সিলেবাস অনুযায়ী এবং কেপি কনস্টেবলের জন্য কিন্তু নতুন প্র্যাকটিস সেট লঞ্চ হয়েছে। তো তিনটে বই কোথায় পাবে? অ্যামাজন, ফ্লিপকার্ট এবং আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, এক্সাম বাংলা অফিসিয়াল ওয়েবসাইটে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা তুমি নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করে বইগুলো আজই সংগ্রহ করে নাও, মানে অনলাইনে হলে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। 1576 সালে হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপকে কে পরাজিত করেন? জাহাঙ্গীর, প্রথম হরিহর, আকবর নাকি নিজাম শাহ? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন সি, আকবর। তাহলে এখান থেকে একটা বিষয় দেখো, তুমি বুঝতে পারলে হলদিঘাটের যুদ্ধ কবে হয়? 1576 সালে। কার কার মধ্যে হয়? আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে হয়। মহারানা প্রতাপকে কে পরাজিত করে? আকবর পরাজিত করে। তাহলে তিনটে ফ্যাক্ট আমরা জেনে গেলাম এই প্রশ্নের মাধ্যমে। এরপরে ডিটেলসে আমরা দেখে নেব। হলদিঘাটের যুদ্ধ ছিল 1576 সালের 18 জুন সংঘটিত একটি যুদ্ধ। মেবারের রানা এবং মহারানা প্রতাপ, মুঘল সম্রাট আকবরের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। মুঘল বাহিনীর নেতৃত্বে ছিলেন অম্বরের প্রথম মান সিং। আবুল ফজল বলেছেন যে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুঘল বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছিল। হলদিঘাট কোথায় অবস্থিত? আরাবল্লী পর্বতমালার একটি অঞ্চল যা রাজস্থানের রাজসমন্দ এবং পালি জেলাকে সংযুক্ত করে, যার নামটি হলুদ রঙের মাটির জন্য এখানকার নাম হয়েছে হলদিঘাট। পরবর্তী কোয়েশ্চেন, আনন্দমঠ হলো 18 শতকের শেষের দিকে সন্ন্যাসী বিদ্রোহের একটি বই। এটি লিখেছেন কে? এখানে প্রশ্নগুলো আমি একটু অন্যভাবে সিলেক্ট করেছি আজকে। দেখো তোমরা কোয়েশ্চেনের মধ্যেই অনেকগুলো বিষয় জানতে পারছো। কি জানতে পারছো? আনন্দমঠ গ্রন্থে কি লেখা আছে? সন্ন্যাসী বিদ্রোহের সম্পর্কে লেখা আছে। এটি রচনা করেছেন কে? এটাও আমরা কম বেশি অনেকেই জানি। সঠিক উত্তর চোখ বন্ধ করে করতে পারবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই তো? অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে ডিটেলস একটু দেখে নাও। আনন্দমঠ একটি বাংলা কথা সাহিত্য যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত, 1882 সালে প্রকাশিত হয়। 18 শতকের শেষের দিকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে অনুপ্রাণিত এটা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বন্দে মাতরম রচয়িতা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসে, বন্দে মাতরমের রচয়িতা কি? তিনি বাংলায় সাহিত্য সম্রাট নামে পরিচিত। কে বাংলায় সাহিত্য সম্রাট নামে পরিচিত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নানা সাহেবকে 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহীদের নেতা বলে মনে করা হয়। কাকে মনে করা হয়? নানা সাহেবকে। প্রশ্ন আসতেই পারে না? চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান? আর একটা বিষয়, হ্যাঁ, যদি ক্লাসটি তোমার ভালো লাগে লাইক না করে কিন্তু যেও না, অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য। আর টেলিগ্রাম গ্রুপটাই যুক্ত থাকবে, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। তো বৃহত্তম জাতীয় উদ্যান বলেছে মানে সঠিক উত্তর হবে চারটে অপশনের মধ্যে কোনটা? অপশন সি, হেমিস জাতীয় উদ্যান। এটা কোথায় অবস্থিত স্যার? লাদাখে অবস্থিত। লাদাখে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হেমিস জাতীয় উদ্যান সেটা অবস্থিত। ডিটেলসটা প্রত্যেকে দেখে নাও। হেমিস জাতীয় উদ্যান সম্পর্কে কিছু পয়েন্ট প্রথমে দেখো। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। এটি তার তুষার চিতাবাঘের জন্য বিখ্যাত। উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান এবং এটি প্রতিষ্ঠিত হয় 1936 সালে। বহুবার পরীক্ষাতে এসেছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি। এর আগের নাম ছিল হেইলি জাতীয় উদ্যান, প্রত্যেকে লিখে নিতে পারো। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। কেগলাদেও ঘানা থেকে শুরু করে রণথম্বর এগুলো হচ্ছে রাজস্থানে অবস্থিত। এদের নাম ডিরেক্টলি পরীক্ষাতে জিজ্ঞেস করে দেয়। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা ডেফিনেটলি তোমাদের বিগত বছরে ওয়েস্ট বেঙ্গলে একটা পরীক্ষার প্রশ্ন। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, পশ্চিম বর্ধমান জেলায় চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো এরপরে ডিটেলস আমরা দেখে নিই। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস একটি বৈদ্যুতিক লোকোমোটিভ প্রস্তুতকারক। 26 জানুয়ারি 1950 সালে প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে অবস্থিত। এটার আগের নাম ছিল লোকো বিল্ডিং ওয়ার্ক। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম অনুসারে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এর নামকরণ হয়েছে। তাহলে কার নাম অনুসারে হয়েছে? দেশবন্ধু চিত্তরঞ্জনের নাম অনুসারে। এর আগের নাম ছিল লোকো বিল্ডিং ওয়ার্ক। এটি প্রতিষ্ঠিত হয় 1950-তে। এটি কোথায় অবস্থিত? পশ্চিম বর্ধমান জেলায়। এতগুলো তুমি পয়েন্ট এখানে পেয়ে গেলে। চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, থর মরুভূমি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট নাকি উত্তরাঞ্চল? সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থান ইজ দ্য কারেক্ট আনসার। থর মরুভূমি রাজস্থানে অবস্থিত। থর ডেজার্ট সম্পর্কে বেশ কিছু পয়েন্ট এখানে রেখেছি দেখো। থর মরুভূমি ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। থর মরুভূমির 60% ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। ভারতের অংশটি গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা বিস্তৃত। আচ্ছা, থর মরুভূমির 85% ভারতে আছে আর বাকি 15% পাকিস্তানে অবস্থিত। এর আয়তন 2 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি। এটি বিশ্বের 7ম বৃহত্তম মরুভূমি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, থর ডেজার্ট ইন ইন্ডিয়া। চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন,
ধৌলাধার পর্বতমালা কোন হিমালয়ের অংশ? বেসিক আমরা যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, ডব্লিউপি কনস্টেবল হোক বা কলকাতা পুলিশ কনস্টেবল, তোমাদের আমরা এই সেটগুলোর মধ্যেই জিকেতে কভার আপ করে নিতে পারবো আমরা। ওকে, এইটুকু তোমাদের বলে দিলাম। এর মধ্যে আমাদের 5টা সেট অলরেডি হয়ে গিয়েছে, যারা দেখোনি প্লেলিস্টে চেক আউট করে দেখে নাও। এছাড়াও আমাদের আগের 40টা মতো ক্লাস আরো জিকের প্র্যাকটিস সেট রয়েছে এখানে, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে 4টে অপশনের মধ্যে নিম্ন হিমালয়, অপশন এ। নেক্সট, হিমালয়ের 3টি প্রধান বিভাগ। হিমালয় সম্পর্কে দেখবো আমরা, উচ্চ হিমালয়, মধ্য হিমালয় আর নিম্ন বহির হিমালয়। তো উচ্চ হিমালয় বা হিমাদ্রি, যেটা গ্রেট হিমালয় বলি, মধ্য হিমালয় বা নিম্ন হিমালয়, যেটা হচ্ছে হিমাচল হিমালয় নামে পরিচিত, আর বহির হিমালয় বা আউটার হিমালয়, যেটা শিবালিক হিমালয় বলছি আমরা। পীর পাঞ্চাল রেঞ্জ, ধৌলাধার রেঞ্জ, মুসৌরি রেঞ্জ, নাগটিব্বা রেঞ্জ, এগুলো হচ্ছে মধ্য হিমালয়ের অংশ। নিম্ন হিমালয় এবং শিবালিকের মধ্যে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকাকে আমরা দুন বলে ডাকি, যেরকম এক্সাম্পল দেরাদুন, কোটলি দুন ইত্যাদি, পাটলি দুন, ঠিক আছে? নাগা পাহাড়, পাটকাই বুম, মণিপুর পাহাড়, মিজো পাহাড়, এগুলো সব হচ্ছে আমাদের পূর্বাঞ্চলে অবস্থিত, হিমালয়ের পূর্ব দিকের অংশ, অর্থাৎ পূর্ব হিমালয়ের অংশ। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কচ্ছ উৎসবটি কোথায় অনুষ্ঠিত হয়? তো এটি গুজরাটে ডেফিনেটলি হয়, বাট গুজরাটের কোথায় বলতে হবে তোমাকে। 4টে অপশনস রয়েছে, সঠিক উত্তরটি হবে গুজরাটের ভুজে অবস্থিত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ভারতীয় রাষ্ট্রের সরকারি ভাষাগুলি ভারতের সংবিধানের কোন তফসিলে উল্লেখ করা হয়েছে? তো ভারতের মোট 22টি ভাষা রয়েছে বর্তমানে, আগে 14টি ছিল, এখন 22টি হয়েছে। তো এইগুলো 8 শিডিউলে রয়েছে, 8ম শিডিউলে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতীয় সংবিধানের 344 নম্বর সাব আর্টিকেল 1 এবং 351 নম্বর ধারাতে ভাষাগুলি সম্পর্কে বর্ণনা করা আছে। 22টি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে 8ম তফসিলে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভারতের প্রস্তাবনার অংশ নয়? স্বাধীনতা, সমতা, আভিজাত্য নাকি বিচার? ডেফিনেটলি সঠিক উত্তর অপশন সি করবে তুমি, আমি জানি। আভিজাত্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আভিজাত্য এটি ভারতের প্রিয়াম্বলে বা প্রস্তাবনায় কিন্তু নেই, অপশন সি হবে সঠিক উত্তর। ডিটেলসটা প্রত্যেকে দেখবে। 26শে নভেম্বর 1949 দিনটি গুরুত্বপূর্ণ, কারণ এই দিন গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় এবং 1950 সালে 26 জানুয়ারি কার্যকরী হয়। ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করি 26 জানুয়ারিকে আমরা। প্রস্তাবনায় পর্যন্ত মাত্র একবার সংশোধন করা হয়েছে, এটাও পরীক্ষাতে আসে 1950 সালে। আচ্ছা, 18 সেপ্টেম্বর 1976 সালে 18 ডিসেম্বর ভারতে জরুরি অবস্থা চলাকালীন ইন্দিরা গান্ধী সংবিধানের 42তম সংশোধনীটা হয়েছিল। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? অর্থ বিল, মানি বিল সম্পর্কে বলা আছে, ডেফিনেশন অফ মানি বিল 110 নম্বর আর্টিকেলে, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, ভারতে হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? মাছ, ফল, সবজি নাকি তৈলবীজ? সো রাইট অ্যান্সার উইল বি অপশন ডি, তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত হচ্ছে ভারতে হলুদ বিপ্লব। বিভিন্ন রেভলিউশনগুলো আমরা দেখবো, দেখো ভারতে হলুদ বিপ্লব তৈলবীজের সাথে জড়িত, তৈলবীজ উৎপাদনের সাথে। হলুদ বিপ্লবের জনক হচ্ছেন শ্যাম পিত্রদা। নীল বিপ্লব মাছ উৎপাদনের সাথে যুক্ত। সোনালী বিপ্লব হচ্ছে ফল উৎপাদনের সাথে যুক্ত। বৃত্তাকার বা রাউন্ড রেভলিউশন, এটা হচ্ছে আলু উৎপাদনের সাথে যুক্ত। হলুদ বিপ্লব তৈলবীজ, কালো বিপ্লব পেট্রোলিয়াম, সোনালী বিপ্লব ফল, মধু এবং উদ্যান পালন, ধূসর বিপ্লব সার উৎপাদন। এছাড়াও আরো বেশ কয়েকটি হয়, যেরকম গোলাপি বিপ্লব ফার্মাসিউটিক্যাল মানে ওষুধপত্র, চিংড়ি, পেঁয়াজ ইত্যাদি। আর সবুজ বিপ্লবটা কৃষি উৎপাদন, বিশেষ করে ধান, গম। শ্বেত বিপ্লব, যেটা হচ্ছে অপারেশন ফ্লাড নামে পরিচিত, ভার্গিস কুরিয়েন, যার জনক, দুধ উৎপাদন বা দুগ্ধজাত পণ্য উৎপাদনের সাথে যুক্ত। এগুলো প্রত্যেকে আশা করবো খুব ভালো করে লিখে নাও এবং এক্ষুনি রিভিশন করে নাও, আমার সাথে বারবার বলে দাও, তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু বারবার আসবে। নেক্সট কোয়েশ্চেন, যে অর্থনীতিতে বেসরকারি এবং সরকারি উভয় থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা মিশ্র বা মিক্সড ইকোনমি বলি, যেরকম উদাহরণ হচ্ছে ভারতের। এছাড়াও আরো অনেকগুলো ইকোনমি রয়েছে মিক্সড ইকোনমি, যেরকম ব্রাজিলের ইকোনমি, ফ্রান্সের ইকোনমি, ইংল্যান্ডের ইকোনমি। এইগুলো হচ্ছে সব কিসের উদাহরণ? মিশ্র অর্থনীতির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উইন্ডোজ অ্যাপ্লিকেশন নয়? কম্পিউটার থেকে প্রশ্ন, তোমাদের জেনারেল সায়েন্সের মধ্যে কম্পিউটার থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই আসে। ওকে, সঠিক উত্তর হবে অপশন ডি, টুইটবট। এটা হচ্ছে উইন্ডোজ অ্যাপ্লিকেশন নয়, বাকি নোটপ্যাড, ক্যালকুলেটর, ওয়ার্ডপ্যাড এগুলো হচ্ছে উইন্ডোজ অ্যাপ্লিকেশন। দেখো টুইটবট একটি থার্ড পার্টি টুইটার ক্লায়েন্ট, যেটা হচ্ছে আইওএস, আইপডএস এবং ম্যাক ওএস এর জন্য তৈরি করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ইকোসিস্টেম শব্দটি কে আবিষ্কার করেন? প্রত্যেকে ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 4টে অপশনের মধ্যে আর্থার জি টার্নসলে। এইখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় আমি একটাও বাদ দিই, দেখে নাও প্রত্যেকে। ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? বহুবার পরীক্ষাতে এসেছে। জার্মান বিজ্ঞানী আর্নস্ট হ্যাকেল। ব্রিটিশ বিজ্ঞানী নরম্যান মায়ার্স। 1988 সালে
জীব বৈচিত্র্য হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি ব্যবহার করেন। ইকোসিস্টেম শব্দটি আমরা দেখলাম কি আর্থার জি টার্নসলে। আচ্ছা, বায়োডাইভার্সিটি শব্দটি কে ব্যবহার করেন? এটি প্রথম ব্যবহার করেছিলেন ওয়াল্টার জি রোজেন। বায়োস্ফিয়ার শব্দটি 1875 সালে ভূতাত্ত্বিক এডওয়ার্ড সুয়েস প্রথম ব্যবহার করেন। তাহলে তোমাদের এনভায়রনমেন্ট থেকে কে কোন শব্দটি ফার্স্ট ব্যবহার করে, এই যে ক্লাসটার মধ্যে করালাম আমি এই পয়েন্টগুলো, এইখান থেকেই তোমরা মানে পেয়ে যাবে, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। কি ক্লাসটা কেমন লাগছে? তোমাদেরকে আবার জিজ্ঞেস না করলে বলো না কেউ, মানে বলতে চাও না, কমেন্ট করো না কেউ, ঠিক আছে, এরকম হয় তোমাদের। এনিওয়ে, টমেটোতে কোন অ্যাসিড থাকে বলতে পারবে? বলো কমেন্টে দেখি। টমেটোতে অক্সালিক অ্যাসিড, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাইট্রিক অ্যাসিড তো টক জাতীয় ফল, বিশেষ করে লেবু টেবু এইসবে থাকে। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিড তো দুধে থাকে, হ্যাঁ না। এছাড়াও বেশ কিছু পয়েন্ট আমি রেখেছি আনকমন, যেগুলো বেশিরভাগ পরীক্ষাতে আসে। গাড়ির ব্যাটারিতে কি থাকে? H2SO4 সালফিউরিক অ্যাসিড। পিঁপড়ার হুলে ফর্মিক অ্যাসিড থাকে, যাকে আমরা মেথানোইক অ্যাসিডও বলি, রাসায়নিক সূত্র হচ্ছে HCOOH। মানুষের প্রস্রাবে ইউরিক অ্যাসিড থাকে। আর একটা এখন রিসেন্টলি ট্রেন্ড হয়েছে, আসে প্রশ্নটা, মানুষের চোখের জলে কোন উৎসেচক থাকে? তো লাইসোজম নয় কিন্তু, হ্যাঁ, লাইসোজাইম থাকে, এটাও ভালো করে দেখবে। লাইসোজাইম নামক উৎসেচক থাকে মানুষের চোখের জলে। এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াল একটা উৎসেচক। ওকে, চলো নেক্সট। কম্পাঙ্কের একক নিম্নের কোনটি? কম্পাঙ্কের একক কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, হার্জ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শব্দের একক ডেসিবেল। নেক্সট প্রশ্ন, পিচ ব্লেন্ড কোন ধাতুর আকরিক? ইউরেনিয়ামের আকরিক হচ্ছে পিচ ব্লেন্ড, অপশন বি হলো সঠিক উত্তর। বিভিন্ন ধাতু এবং আকরিক, যেমন ক্রোমিয়াম ধাতু, ক্রোমাটাইট হচ্ছে আকরিক। ম্যাঙ্গানিজের পারসুলাইট, সোডিয়ামের সোডিয়াম সিলিকেট, চিলি সল্টপিটার। অ্যালুমিনিয়ামের বক্সাইট এবং ক্রায়োলাইট, এইখান থেকে বেশ প্রশ্ন হয়। কপারের হচ্ছে ক্রিউপাইট, কপার পাইরাইটস এবং কপার গ্লাস। আয়রনের হচ্ছে হিমাটাইট, ম্যাগনেটাইট আকরিক। নেক্সট পরবর্তী প্রশ্ন, লং ওয়াক টু ফ্রিডম এই আত্মজীবনীটি কার? লং ওয়াক টু ফ্রিডম, এটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, অ্যাপেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে কাপাটিনো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বেশ কিছু সদর দপ্তর দেখে না তোমরা। অ্যামাজনের হেডকোয়ার্টার সিয়াটেল, ওয়াশিংটন, ইউএসএ। অ্যাপেলের হেডকোয়ার্টার কাপাটিনো, ক্যালিফোর্নিয়া। স্যামসাং এর হেডকোয়ার্টার জংটং ইউ, সুয়ান, সাউথ কোরিয়া। মাইক্রোসফটের হচ্ছে রেডমন্ড, ওয়াশিংটন, ইউএসএ। তোমাদের রিসেন্টলি পিএসসি মিসলেনিয়াসে এই প্রশ্নটা এসেছিল, অ্যামাজনের হেডকোয়ার্টার। নেক্সট, ইউএইর মুদ্রার নাম কি? ইউনাইটেড আরব এমিরেটস, যার মুদ্রার নাম হচ্ছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে দিরহাম, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। রাজধানী হচ্ছে আবুধাবি, রাষ্ট্রপতি খালিফা বিন জায়াদ আল নায়ান। রাষ্ট্রীয় খেলা হচ্ছে উট দৌড়, এবং ইউরো হলো এখানকার ইউরোপিয়ান ইউনিয়ন। আচ্ছা, ইউরো কোথাকার মুদ্রা? ইউরোপিয়ান ইউনিয়ন। রিয়াল হচ্ছে সৌদি আরব এবং ওমান। ডলার হচ্ছে ইউএসএ এবং অস্ট্রেলিয়ার মুদ্রা। তাহলে এখানে এক্সট্রা মুদ্রাগুলো আমি দিয়েছি। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে কাকে নিয়োগ করা হলো? ন্যাটো মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। মার্ক রুটে হচ্ছেন সেক্রেটারি জেনারেল বর্তমানে, এবং ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে। হেডকোয়ার্টার বেলজিয়ামের ব্রুসেলসে অবস্থিত। সেক্রেটারি জেনারেল হচ্ছে মার্ক রুটে। সদস্য দেশ 32টি, 31তম দেশ হচ্ছে ফিনল্যান্ড, এবং 32তম দেশ লেটেস্ট সুইডেন হয়েছে। এটা দিয়েও প্রশ্ন আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, 18তম লোকসভার স্পিকার হিসাবে দ্বিতীয়বারের জন্য কাকে নিযুক্ত করা হলো? তো যিনি প্রথমে ছিলেন তিনিই হবে, মানে এর আগে যিনি ছিলেন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি, ওম বিড়লা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপ্সরা হবে সঠিক উত্তর। অপ্সরা ভারতের তৈরি প্রথম পারমাণবিক চুল্লি। অপ্সরা আগস্ট মাসে 1956 সালে তৈরি হয়েছিল। অপ্সরা চুল্লিটির নামকরণ করেছিলেন ভারতের তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। অপ্সরা এশিয়ার প্রাচীনতম গবেষণা চুল্লি। আচ্ছা, কামিনী হচ্ছে বিশ্বের একমাত্র থোরিয়াম ভিত্তিক গবেষণামূলক চুল্লি, আর সাইরাস ছিল ভারতের তৈরি দ্বিতীয় পারমাণবিক চুল্লি। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। 2034 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোন দেশে? তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কিছু কোশ্চেন্সও রয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, আমেরিকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2034 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে সল্টলেক আমেরিকা সিটিতে। আচ্ছা নেক্সট, 43তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক কোন রাজ্য বা ইউটি? তো এটি হচ্ছে নতুন দিল্লি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নবীন রামগুলাম কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তরটি হবে অপশন ডি, মরিশাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 এর আয়োজক কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন সি, বিহার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা 30টি সেরা জিকে উইথ এক্সপ্লেনেশন।
কেমন লাগলো প্রত্যেকে জানিয়ে, যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ঠিক এই সময়। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।